আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যারা এয়ারটেল সিম ব্যবহার করেন আপনারা মোটামুটি 750 টাকার ভিতরে 60 জিবি এবং 1000 মিনিট আপনারা নিতে পারবেন, তাও আবার 30 দিন মেয়াদের জন্য। তো বন্ধুরা, যাদের এয়ারটেল অ্যাপসটি রয়েছে মাই এয়ারটেল অ্যাপস, এই অ্যাপসটিকে আপনারা ওপেন করে নেবেন। আর যাদের নেই তারা কিন্তু প্লে স্টোরের মাধ্যমে পেয়ে যাবেন। এখানে আসার পরে এই অ্যাপসটিতে আসার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন যে ক্যাশব্যাক ডিটেইলস। জাস্ট এখানে ক্যাশব্যাক ডিলসে যদি আপনারা চলে আসেন, এখানে দেখতে পারবেন যে 120 জিবি মাত্র 650 টাকায়। তারপরে এর নিচের একটি অপশনে লেখা আসবে 60 জিবি 1000 মিনিট মাত্র 749 টাকা, অর্থাৎ 750 টাকা। তো বন্ধুরা, মনে রাখা ভালো, এখানে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় বা প্রতি ইয়াতে কিন্তু বিভিন্ন ধরনের অফার আসে, আপনারা সেগুলো চেক করে নিয়ে নেবেন। তো এটাকে নেওয়ার জন্য আমি এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তারপরে এখানে সব কিছু বিস্তারিত ডিটেইল চলে আসবে। তারপরে এখানে মোবাইল ব্যাংকিং, আমি কিভাবে টাকাটা পেমেন্ট করব মোবাইল ব্যাংকিংয়ে এখানে ক্লিক করার পরে কনফার্ম রিচার্জ এখানে ক্লিক করে দিলাম। এখানে আসার পরে বন্ধুরা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে তারপরে এখানে দেখাচ্ছে যে কার্ড বা নেট ব্যাংকিং বা মোবাইল। তো আমি এখানে মোবাইলে ক্লিক করে দেব। এখানে বিকাশ, নগদ, অন্যান্য সব ধরনের সিস্টেমগুলো আছে। তারপরে এখানে কত টাকা কাটবে সেটাও কিন্তু নিচের দিকে তারা দেখিয়ে দিয়েছে। তারপরে আমি নিচের অপশনটাতে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে সেই বিকাশ নাম্বারটা এখানে উঠিয়ে দিবেন। বিকাশ নাম্বারটা উঠানোর পরে তারপরে এখানে কনফার্ম লেখাতে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে একটি ভেরিফিকেশন কোড চাইবে। তো আপনার যেই বিকাশের যে পিন নাম্বারটা সেই মোবাইলে কিন্তু একটা কোড চলে যাবে। তো কোডটা চলে আসলো, আমি দিয়ে দিয়েছি কোডটা। তারপরে এখানে কনফার্মেতে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে তারপরে ইন্টার পিন চাইবে। তো আপনার যে বিকাশের যে পিন নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দিবেন। বসানোর পরে তারপরে আবারও কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই যে পেমেন্টটা রয়েছে সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমার কিন্তু অলরেডি সব কিছু ওকে হয়ে গেছে। তারপর এখানে আমি চেক ব্যালেন্স সেই আবার ওখানে চলে গেলাম। তারপরে দেখুন এখানে অলরেডি আমার 50 জিবি চলে এসেছে এবং 900 মিনিট অলরেডি কিন্তু চলে এসেছে। আরও 10 জিবি আসবে এবং আরও 100 মিনিট বোনাস আকারে কিন্তু সেটা চলে আসবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা চাইলে এয়ারটেলে হিউজ পরিমাণ প্যাকেজগুলো কিন্তু নিতে পারেন।